এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রীজ ড্রিমস। আজকে হচ্ছে রবিবারের আজকে হচ্ছে এখন হচ্ছে সকালবেলা, এখন সকাল মানে আফটারনুন হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12টা। আর বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও সবাই মোটামুটি ঠিক আছি। চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। লেটস গো। আজকের সানডে স্পেশাল ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ আজকে হচ্ছে রবিবারের এখন দুপুরবেলা আমরা একটু বেরোচ্ছি। আমরা বলতে আমি আর টুইগি বেরোচ্ছি, আমাদের সবারই যাওয়ার কথা ছিল। আর কালকে তো কালকে জন্মাষ্টমী ছিল, দেখলেই যে ঈশানের শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য ওর জ্বর এসেছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ডাক্তার দেখানো হয়েছে, তা এখন ও ওষুধ খাচ্ছে, ওই জন্য ওর শরীরটা ভালো নয় বলে ওর বাবা ও থেকে যাচ্ছে বাড়িতে। আমি আর টুইগি যাচ্ছি হচ্ছে বাগবাজার কুমোরটুলি, যেখানে ওদের স্কুলের কালিগ কৌশিক স্যারেদেরই মন্দির ওটা, ওখানে আমরা যাচ্ছি, ওখানে পুজো আছে। আর চলো তাহলে আজকে সারাদিনটা কি করছি তোমাদের সাথে শেয়ার করবো। রেডি হয়ে নিয়েছি, ব্যাগটা নিয়েছি আর টুকটাক জিনিস নিয়েছি, কারণ টুইগি তো গাড়িতে উঠলেই বমি করবে, যার জন্য অনেক কিছু জিনিস নিতে হচ্ছে ব্যাগে। আর ওখানে মন্দিরটা তোমরাও চলো আমার সাথে গিয়ে দর্শন করবে। এই যে আমি আর টুইগি এখন বেরিয়ে পড়েছি, আমাদের উবের এসে গেছে। এই যে টুইগি, এই তো বললি হাই বলবো, আরে বল হাই। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, এই যে টুইগি, চলো তাহলে এবার যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি কুমোরটুলিতে। এটা হচ্ছে উত্তর কলকাতার মধ্যে পড়ছে, এখানকার রাস্তাঘাটটা একটু অন্যরকম। এই যে আমাদের কৌশিকদা, ওনাদেরই মন্দিরে আমরা এসেছি। কৌশিকদার ওয়াইফ, হ্যাঁ এরা দুজনই মোটামুটি আমাদের সমস্ত পরিচালনা করছে। আচ্ছা, আপনার পেছনে একজন বসে আছেন, উনিও আছেন। মাথার উপরে কে আছে আজকে আমাদের 17ই আগস্ট আমরা মায়ের মন্ত্রপরিষদের ভোগ প্রসাদ নিবেদনের ব্যবস্থা করেছি। তো আজকে এই আমাদের ভোগের ব্যবস্থা হয়েছে, সেটা একটু জয়শ্রীকে অনুরোধ করছি দেখানোর জন্য। এবং আমরা এখানে উপস্থিত আছি এবং মায়ের মূর্তির সামনে আমরা সবাই, আমাদের নিয়ম হচ্ছে যে ভোগটা নিবেদন করার পরে সেবায়েত এবং তার পরিবারের লোকেরা এটাকে দর্শন করার পর এটা মাকে নিবেদন করা হয়। এবং সেই কথা অনুযায়ী ওইখানে আমাদের পুরোহিত গাড়ি আছে, এখানে আমরা আছি, আমাদের পরিবারের লোকেরা আছি, আমরা নিবেদন করছি।
এবারে এক সাইড করে রাখতে হবে। ভোগ একটু মিশিয়ে দিবে, মানে ভোগের সঙ্গে একটু অল্প অল্প মিশিয়ে দিবে। দিকটা ঘুরে দেখা কি বলছিস তুই? হ্যাঁ আয়। না 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 ওই সাইড দিয়ে মানে ওই সাইড হ্যাঁ হ্যাঁ এই দিকটা যাই। দেয়া হলো ঠাকুরকে, তারপরে আমরা প্রণাম করলাম। ও তো প্লাস্টিক দিয়ে গেল। মামা, এটা আপনার মামা? হ্যাঁ আমার মামা। বাবার পরে এই মামাই এখন অভিভাবক। প্রসাদ খেতে মন্দিরের মায়ের সেবার কাজে যারা সারা বছর আমাদের সঙ্গ দেন, সারা বছর যাদের কর্মের দ্বারা মায়ের সেবার কার্য আমরা সঠিকভাবে চালাতে পারি, আজকে তাদেরকে একটু ভোগ প্রসাদ খাওয়াবার ব্যবস্থা করা হয়েছে। এখানে এসছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি। মায়ের ভিতরের যে গৃহ, সেখানেই আজকে সমস্ত রান্নাবান্না ইত্যাদির ব্যবস্থা হয়েছে। এখানে মায়ের পাকশালা আছে, সেই পাকশালা এবং ভাড়া তার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই পাকশালাতে রান্নার ব্যবস্থা হয়েছে এবং দেখা যাচ্ছে ভোগ প্রসাদের পার্সেল প্রস্তুত হচ্ছে। এখানে আমাদের পেছনের বাড়ির অংশ মন্দিরের। আপনি কিছু বলবেন?
না কি আর বলবো, এই মায়ের একটুখানি সেবার জন্য ব্যবস্থা করেছি, সবাই একত্র হয়েছে। আপনাদের একটু একত্রিত হয়েছি। ফ্যানটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন। শ্রাবণীদি কিছু বলবেন? সারা বছর এরাই আমাদের সঙ্গে থাকেন এবং মায়ের সেবা কার্যে এরা আমাদের সহযোগিতা করেন। আপনি কিছু বলবেন মামা? মায়ের কাছে এসেছি, মায়ের কাছে প্রসাদ পাচ্ছি। হ্যাঁ বলুন। আজ মায়ের কাছে এসেছি, ভীষণ আনন্দ, আমরা সবাই মিলে বসে প্রসাদ পাচ্ছি। এটা আমাদের ভীষণ বড় পাওনা। রোজই আসি, আজকে একটা স্পেশাল যেন আমাদের দিন। খুব আনন্দ হচ্ছে, সবাই মিলে প্রসাদ পাচ্ছি। স্যার কিছু বলবেন? স্যার কিছু বলুন। ঠান্ডা হয়নি? এই মন্দিরে এসে আমরা খুব আপ্লুত, কারণ এই মা সিদ্ধেশ্বরীর কৃপায় এই ভোগ আমরা গ্রহণ করতে পারছি। হ্যাঁ, সেই কারণে সকলকে আমরা জানাই শুভকামনা, ভালোবাসা, শুভেচ্ছা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। না না ও তো পুরোটা খাবে না, ওরটা আবার খেতে হবে। মাছটা খুব ভালো। ভালো। না মাটিটা ঠিক থাকে পাশে রান্না প্রত্যেকটাই অপূর্ব হয়েছে, খুব ভালো হয়েছে। আর ঠাকুরের পোশাক বলে কথা, দারুণ হয়েছে বলো। প্রত্যেকটা রান্নাই খুব ভালো। ভিডিও এখানে আমাদের অনেকক্ষণ হলো খাওয়া দাওয়া হয়ে গেছে। করার পর একটু বিশ্রাম নিচ্ছিলাম আর একটু বসে গল্প করছিলাম। তারপরে এখানে মায়ের কাছে এসে একটু বসে আছি। আর এখন মন্দিরের দরজা বন্ধ আছে দুপুরবেলা, আবার একটু পরে বিকেলেই খুলবে মন্দির, আর তখন সবাই দর্শন করতে আসবে। এখানে মানে কৌশিকদারের আয়োজন ভীষণ ভালো হয়েছিল। খাওয়া দাওয়া তো প্রত্যেকটা খুব ভালো। এই যে দাদা বসে আছে, দাদারাও এখনো বসেনি, বসবে, খেতে খুব ভালো লাগলো। এখন আর একটা ব্যাচ বসে গেছে, এখন আর অনেকে আসবে। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। মানে দেখতে মানে জলের জয়শ্রী এলো আমাদের পরের বার জয়
আসবে তখন আরো খেয়ে গেলে আমার আসছি তাহলে। ঠিক আছে, আসছি তাহলে। একটা শুধু বেবির মাছ হবে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, যে ঠিক এখানে বসে আছে, আর এখানে কৌশিকদা সমাধি সব প্রসাদ পাঠিয়ে দিয়েছে। আজকে দেখলে সারা দিনটা আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম, আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না। টাটা, বাই বাই।